ঊনসত্তরের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে হয়েছিলেন তিনি জাতীয় পরিষদের সদস্য। তারপর ৯ বারের সংসদ সদস্য তিনি। ৬০-এর দশকে ছাত্র আন্দোলন থেকে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে ছিল তার বিশেষ ভূমিকা। ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি তোফায়েল আহমেদ। জন্মেছিলেন ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে। কজনের নাম নিব, অনেকে আছেন, আর তিনি লিখে দিলেন পুরো প্রস্তুতি ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোফায়েল আহমেদ রাজনীতির এক জীবন্ত ইতিহাস। এলোফেরো দিনে নির্বাচন করে কোনো লাভ হবে না। ৬০-এর দশকে ছাত্র আন্দোলন ও ৬৯-এর গণ অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যুক্ত হন ছাত্র রাজনীতিতে। ১৯৬৭ থেকে ১৯৬৯ মেয়াদে ছিলেন ডাকসুর ভিপি। এ সময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ১১ দফা দাবিতে নামেন রাজপথে। ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা, এরপর সংবিধান প্রণয়নেও ছিল তার অবদান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব। বাকশাল গঠিত হলে এর যুব সংগঠন জাতীয় যুবলীগের সাধারণ সম্পাদক হন তিনি। রক্ষী বাহিনীতেও ছিলেন তার সংশ্লিষ্টতা। ১৯৯৬ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। সব মিলিয়ে সংসদ সদস্য হয়েছেন ৯ বার। তোফায়েল আহমেদের জন্ম ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে। ৭০-এর নির্বাচনে দৌলত খান তজুমুদ্দিন মনপুরা আসন থেকে জাতীয় পরিষদের সদস্য হন মাত্র ২৭ বছর বয়সে। রহমান ফয়েজ, স্টার নিউজ।